নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছে। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজ আমার ভিডিওর আলোচ্য বিষয় হলো প্রাণায়াম। এই প্রাণায়াম কি? প্রাণায়াম কাকে বলে? প্রাণায়াম কেন আমরা করব? প্রাণায়াম করলে আমাদের কি কি উপকার হবে? এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে করব। তার সাথে সাথে 5টি প্রাণায়ামের সঙ্গে আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তাই আর দেরি না করে আমার ভিডিওটি দেখতে থাকুন, লাস্ট পর্যন্ত ভিডিওর সাথে জুড়ে থাকুন, আপনাদের উপকার হবে। ভিডিওটার বলতে যে যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো যদি আপনারা শোনেন আপনাদের উপকার হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন বা একটা লাইক করেন তাহলে আমার ভালো লাগবে এবং আমার ভালো লাগবে বলেই আমার ভিডিওটা বানানোর এনার্জি লেভেল আরো বেড়ে যাবে। তো চলুন আর বেশি কথা না বলে আপনাদের সামনে প্রাণায়াম সম্পর্কে আলোচনা করি এবং 5টি প্রাণায়াম দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে বলি প্রাণায়াম কি। ঋষি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের চতুর্থ অঙ্গের নাম হলো প্রাণায়াম। এই অষ্টাঙ্গ যোগ কি? অষ্টাঙ্গ যোগ হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এর চতুর্থ অঙ্গটি হলো প্রাণায়াম। এবার বলি প্রাণায়াম কাকে বলে। প্রাণায়াম হলো স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাসের গতি বিচ্ছেদকে প্রাণায়াম বলে। অর্থাৎ সঠিকভাবে শ্বাস নেওয়া, সঠিকভাবে শ্বাস ত্যাগ করা, সঠিকভাবে শ্বাসকে ধরে রাখা, এই প্রক্রিয়াকে বলা হয় প্রাণায়াম। প্রাণ শব্দের অর্থ হলো বায়ু। এই বায়ুটা আমরা কতটা সময় ভেতরে ধরে রাখছি, কতটা সময় ছাড়ছি, কিভাবে নিচ্ছি, কিভাবে ত্যাগ করছি, এই সমস্ত প্রক্রিয়াকে বলা হয় প্রাণায়াম। এবার বলবো প্রাণায়ামের উপকারিতা। প্রাণায়ামের উপকারিতা বলে আপনাদেরকে শেষ করা যাবে না। প্রাণায়াম করলে অনেক উপকার হয়। এই প্রাণায়াম বা যোগাসনের উপকারিতা নিয়ে আমার আগে একটা ভিডিও বানানো আছে, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো এখানে, আপনারা চাইলে ওখান থেকে ভিডিওটা দেখে আসতে। এবার 3 নম্বরে বলি প্রাণায়ামের সময়সীমা। প্রাণায়াম আমরা কখন করব? সবার আগে মনে রাখতে হবে প্রাণায়াম করব আমরা খালি পেটে, আমরা ভরা পেটে প্রাণায়াম করব না। আর প্রাণায়াম করা সবসময় উচিত ভোরবেলা বা সকালবেলা। বিকালেও করতে পারেন, যাদের সকালবেলা খুব অসুবিধা আছে তারা বিকালবেলা প্রাণায়াম করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো সকালবেলা প্রাণায়াম করলে আমরা অনেকগুলো উপকার পাবো। সকালবেলা যদি আমরা বাইরে গিয়ে প্রাণায়াম করতে পারি সেখানে কি কি উপকার পাবো? বাইরের পরিবেশ থাকবে খুবই সুন্দর মনোরম, বাতাসে দূষণের মাত্রা কম থাকবে, অক্সিজেনের মাত্রা বেশি থাকবে। আমরা যদি বাইরের পরিবেশে প্রাণায়াম করি তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের শরীরে এফেক্টেড হবে, বেনিফিটটা আমরা বেশি পাবো। আর যদি টাইম না পান, আপনারা সময় না পান, তাহলে আপনারা বিকালেও প্রাণায়াম করতে পারেন। এক্ষেত্রে বলি যদি বাইরে গিয়ে আপনারা প্রাণায়াম না করতে পারেন, নিজেদের ঘরের ছাদে করতে পারেন, সেটাও যদি আপনাদের পসিবল না হয় তাহলে আপনারা ঘরে বসে করতে পারেন। সেক্ষেত্রে মনে রাখতে হবে ঘরের দরজা জানলা যেন খোলা থাকে, দরজা জানলা খোলা রেখে আপনারা প্রাণায়াম করবেন। আর একটা বিশেষ কথা, আপনারা যখন প্রাণায়াম করবেন প্রাণায়ামের সময় ঢিলে ঢালা পোশাক পরে প্রাণায়াম করবেন। কখনো টাইট ফিট পোশাক পরে প্রাণায়াম করা যায় না। ঢিলে ঢালা পোশাক পরে কমফর্টেবল ফিল করবেন যে পোশাকে, তেমন পোশাক পরে আপনারা প্রাণায়াম করবেন। প্রাণায়াম অনেকভাবে করা যায়, শুয়ে করা যায়, বসে করা যায় এবং দাঁড়িয়ে করা যায়। যারা মাটিতে বসতে পারেন না তারা চেয়ারে বা বিছানাতে বসেও প্রাণায়াম করতে পারে। এবার চলুন
প্রাণায়াম, 5টা প্রাণায়াম আপনাদেরকে দেখিয়ে দিই, বিশেষ বিশেষ 5টা প্রাণায়াম। এগুলো যদি আপনারা বাড়িতে রোজ প্র্যাকটিস করেন, সকল রোগ থেকে আপনারা খুব সহজে মুক্তি পাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রাণায়ামটা করব সেটা হলো ওম প্রাণায়াম। 1 নম্বর হলো ওম প্রাণায়াম। ওম প্রাণায়াম আমরা কি করে করব? আমরা শ্বাসটাকে ধীরে ধীরে নেব এবং ওম শব্দ উচ্চারণ করে শ্বাসটাকে নির্গত করব বা ত্যাগ করব। আমরা আসনটা সিলেক্ট করব, সুখাসনে বসে যাব। যারা মাটিতে বসতে পারবেন না তারা চেয়ারে বসেও প্রাণায়ামটা করতে পারেন, সুখাসন বা পদ্মাসনে। আমার মতো সুখাসনে বসে যাবেন। দেখেন সুখাসন। মুদ্রা চিন মুদ্রা, এইভাবে চিন মুদ্রা, এইটার সাথে এই আঙুলটাকে রেখে দেখুন চিন মুদ্রা। এই চিন মুদ্রায় বসবো, এইভাবে পায়ের উপরে রেখে আমাদের মেরুদণ্ডটাকে সোজা রাখবো। খেয়াল রাখতে হবে কেউ এইভাবে বেঁকে ব্যান্ড হয়ে কখনো প্রাণায়াম করবেন না। মেরুদণ্ড সোজা রেখে আপনার প্রাণায়াম করুন। এবার আমরা কি করব? আমরা ধীরে ধীরে শ্বাসটাকে নেব। শ্বাসটাকে নেওয়ার পর ভেতরে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করব। তারপর কি করব? আমাকে ফলো করুন। দেখুন প্রথম আমি দেখিয়ে দিচ্ছি। ও এইভাবে আমরা 3 থেকে 5 বার ওম শব্দ উচ্চারণ করব। বুক ভর্তি শ্বাস নেব আর বুকটাকে শুধু খালি করব। আরেকবার লাস্ট আপনারা দেখে নিন। ও প্রথমে আমরা ও এর উচ্চারণ করব, তারপর আমরা ম এর উচ্চারণ করব। ভালো করে আশা করে দেখে নিয়েছেন। এবার বলি ওম শব্দের অর্থ কি। ওম শব্দটা বাংলা 3টি বর্ণমালা নিয়ে তৈরি হয়েছে, অ, হস্যু, ম। এই অ শব্দের অর্থ হলো উৎপন্ন হওয়া বা সৃষ্টি হওয়া, আর হস্যু শব্দের অর্থ হলো বিকাশ। হস্যু শব্দের হলো বিকাশ বা ওঠা, বিকাশ হওয়া বা ওঠা। আর ম, ম শব্দের অর্থ হলো মৌন বা শান্ত। এই ব্রহ্মের সঙ্গে আমাদের যে লীন, এই উচ্চারণ, ওম শব্দ উচ্চারণের সঙ্গে আমরা ব্রহ্মের সঙ্গে নিজেরা লীন হতে পারি, মানে মিলন হতে পারে। এবার আমরা বলি ওম শব্দ উচ্চারণ করলে কি হয়। ওম শব্দ উচ্চারণ করলে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। যাদের গলায় থাইরয়েড আছে তারা যখন এই ওম শব্দটা গলাতে উচ্চারণ করছেন, একটা গলার ভেতর একটা কম্পন সৃষ্টি হচ্ছে। এই কম্পনের ফলে কি হচ্ছে? আমাদের গলায় একটা রিয়াকশন হচ্ছে। এই রিয়াকশনের ফলে কি হচ্ছে? আমাদের থাইরয়েডটা খুব তাড়াতাড়ি কমে যায়। ওম প্রাণায়াম করলে যে বাচ্চারা বা যাদের কথা বলতে অসুবিধা হয়, তোতলামি হয়, এই ওম প্রাণায়াম যদি ওই বাচ্চারা বা যে মানুষরা তোতলামি হয় তারা যদি ওম প্রাণায়াম করতে পারেন, তাহলে খুব সহজে যে কথা বলার জটিলতা, এই জটিলতা থেকে বেরিয়ে আসতে পারে। যে বাচ্চাদের একটু তোতলামি আছে, ছোট থেকে কথা বলতে অসুবিধা হয়, তাদেরকে ওম শব্দ উচ্চারণ করান, তাহলে তাদের এই তোতলামি বা কথা বলার অসুবিধাটা থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারে। তাই আপনারা বাড়িতে 5 বার বা 7 বার বা রোগ বিশেষ যাদের থাইরয়েড আছে তারা 21 বার প্র্যাকটিস করতে পারে ওম শব্দটা। ঠিক আছে, এবার আমি 2 নম্বর প্রাণায়ামে আসবো। 2 নম্বর প্রাণায়ামটা কি? ভস্ত্রিকা। ভস্ত্রিকা প্রাণায়াম একইভাবে বসবেন, কেউ পদ্মাসনে, কেউ আপনারা বজ্রাসনে, কেউ সুখাসনে। যাদের পায়ে ব্যথা আছে তারা পা লম্বা করেও বসতে পারে, চেয়ারেও বসতে পারে। চলুন আমি 2 নম্বর ভস্ত্রিকা প্রাণায়ামটা কি করে করতে হয় দেখিয়ে দিই, আমাকে ফলো করুন। ওটাও শ্বাস নেওয়া আর শ্বাসটা ছাড়া। এবার বসবো বায়ু মুদ্রা। বায়ু মুদ্রা এইভাবে আমরা বসে গেলাম, আমাদের থায়ের উপর এইভাবে রাখলাম বায়ু মুদ্রা।
রাখার পর কি করব আমরা, এইভাবে বসার পর শুধু বুক ভর্তি শ্বাস নেব আর বুকটা খালি করব। শুধু নেওয়া, কিছুক্ষণ হোল্ড করা, ছাড়। আগে বুক ভর্তি শ্বাসটা নিয়ে নেব, 5 থেকে 10 সেকেন্ড ভেতরে হোল্ড করব, তারপর শ্বাসটা ছেড়ে দেব। আমাকে ফলো করুন, ভালোভাবে দেখে নিন। বুক ভর্তি শ্বাস নিলাম, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করলাম, করে শ্বাসটাকে ছাড়ব। এইভাবে আমরা 5 থেকে 10 বার করব। ভস্ত্রিকারে অনেকগুলো উপকার আছে। যারা গ্যাসের সমস্যায় ভুগছেন, যাদের হাইপার টেনশন আছে, যারা অল্পতে উইক হয়ে যান, যাদের মানসিক প্রবলেম আছে, মানসিক বিকাশগ্রস্ত যারা আছেন, তারা বেশি করে ভস্ত্রিকা প্রাণায়াম বাড়িতে করুন। যে স্টুডেন্টদের পড়াশোনায় মন বসে না, তারা ভস্ত্রিকা প্রাণায়াম করতে পারে। এবার আমরা আসবো 3 নম্বর প্রাণায়াম। 3 নম্বর প্রাণায়ামটা যেটা হলো, সেটা হলো কপালভাতি। এই কপালভাতি নিয়ে আমার একটা ভিডিও, ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। সেখানে কপালভাতি নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আপনারা চাইলে ওইখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। এখানে অল্প সময়ের মধ্যে কপালভাতিটা দেখিয়ে নিচ্ছি। কপালভাতি কি? মুদ্রা থাকবে, বায়ু মুদ্রা। এইভাবে বসে শুধু শ্বাসটাকে বুক ভর্তি শ্বাস নিয়ে নাক দিয়ে থ্রো করব। যেমন আমরা মুখ দিয়ে কিছু আপনার মোমবাতি নেবাই, কিছু নেবাই, ফু দিই, এটা নাক দিয়ে আমরা করবো। দেখে নিন একটু ভালো করে। নেব শ্বাস, এইভাবে আমরা নাক দিয়ে ছাড়বো। এতে কি হচ্ছে দেখুন, আমাদের পেটে একটা কম্প, যখন আমরা থ্রো করছি পেটে একটা কম্পন সৃষ্টি হচ্ছে। এক একটা সেকেন্ডে এক একটা স্ট্রোক, এক একটা সেকেন্ডে আমরা এক একটা স্ট্রোক করে ছাড়বো। এখানে কিন্তু কেউ নেবেন না, বারবার আপনাদেরকে বলছি, শ্বাসটা ছাড়বেন, কেউ শ্বাসটা ভেতরে নেবেন না। নিয়ে নিলাম, এবার এইভাবে নাক দিয়ে থ্রো করব। যাদের লো টেন্ডেন্সি আছে, প্রেশার লো টেন্ডেন্সি, তারা এইভাবে করবেন। একটু রানিং করবেন, হাই টেন্ডেন্সি মানুষরা করবেন না। এবার যে প্রাণায়ামটা আসবে, 4 নম্বর প্রাণায়াম হলো অনুলোম বিলোম। অনুলোম বিলোম কি? শ্বাস নেওয়া ছাড়া। অনুলোম বিলোম ক্ষেত্রে বায়ু মুদ্রায় বসবো এইভাবে। আর কি করব, এইভাবে আমাদের হাতটাকে রাখবো। এই যে আমাদের এই আঙুলটা আছে, থাম বা বুড়ো আঙুল, বুড়ো আঙুলটা আমরা ডান নাকে, একটু কাছ থেকে দেখুন, ডান নাকে এইভাবে ডান নাকটাকে চেপে বাম নাক দিয়ে বুক ভর্তি শ্বাস নেব। আবার এই 3টে আঙুল দিয়ে আমাদের বাম নাকটাকে চেপে ডান নাক দিয়ে শ্বাসটা নির্গত করব। আবার যে দিক দিয়ে আমরা শ্বাসটা ছাড়ছি সেই দিক দিয়ে শ্বাসটা নেব, অপোজিট সাইডে শ্বাসটা ছাড়বো। এভাবে নেওয়া আর ছাড়া, আর কিছুই না, জাস্ট নেওয়া আর ছাড়া আপনারা করবেন। দেখে নিন। এইভাবে আপনারা করবেন, ভালোভাবে দেখেন। এই যে রেখেছি এটাকে, কি করলাম আমরা, বাম দিক দিয়ে শ্বাস নিয়ে ডান দিকে ছাড়লাম, আবার যে দিক দিয়ে ছেড়েছি সেই নাক দিয়ে শ্বাস নিয়ে সেই দিক দিয়ে আমরা বাম দিকে ছাড়ছি। আর একটু ভালো করে দেখে নিন। এইভাবে আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বাড়িতে প্র্যাকটিস করব। অনুলোম বিলোম করলে অনেক উপকার আপনারা বাড়িতে পাবেন।
আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বাড়িতে অনুলোম বিলোম প্র্যাকটিস করুন। এবার সর্বশেষ লাস্ট যে প্রাণায়ামটা হলো সেটা হলো ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়ামটা কিভাবে করব? 3টে আঙুলকে আমরা চোখের উপর রাখবো, এই আঙুলটা কপালে রাখবো, আর এই যে বুড়ো আঙুলটা এটা দিয়ে আমাদের কানটাকে ছোট পর্দা, কানের যে ছোট পর্দা এটাকে চেপে ধরবো। ধরে আমরা কি করব, এখানে বলি যারা চোখটা বন্ধ করতে পারেন না, চোখ বন্ধ করলে যাদের অসুবিধা হয় তারা এই যে আঙুলের ফাঁক দিয়ে চোখটা খোলা রাখতে পারে। এইভাবে রেখে ছোট পর্দা চেপে কি করব, আমরা বুক ভর্তি শ্বাস নেব, নিয়ে নাক দিয়ে ওম শব্দটা উচ্চারণ করব। নাক দিয়ে ওম শব্দ উচ্চারণ করতে করতে শ্বাসটা নির্গত করব। নাক দিয়ে ভ্রমণের মতো গুঞ্জন করব। এই ভ্রমণের মতো গুঞ্জন হয় বলে, আওয়াজ হয় বলে এটার নাম দেওয়া হয়েছে ভ্রামরী প্রাণায়াম। দেখে নিন একবার ভালো করে, আমাকে দেখুন। আমরা এবার চোখ না খুলে ওম শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করব। আগে ও এর উচ্চারণ, শেষের দিকে ম। এইভাবে ওম শব্দ উচ্চারণ করার পর কিছু সময় শান্ত, মৌন, ধীর স্থির হয়ে আমরা ধ্যান করব। আমাদের প্রত্যেকের ধ্যান করা উচিত। এই যখন আমরা ধ্যান করব, আমরা তখন দেহ থেকে বিদেয় হওয়ার চেষ্টা করব। আমরা কে, কোথা থেকে এসছি, এই পৃথিবী যে এত সুন্দর হাওয়া, এত সুন্দর জল, এত সুন্দর পাখির আওয়াজ, এত ভালো ভালো ফুল, এত সুন্দর বাতাস বইছে, এগুলো কে সৃষ্টি করেছে, কোথা থেকে এসছে? আমাদের এই দেহ থেকে বিদেহ হওয়ার চেষ্টা করব। আমরা প্রত্যেকে কিছু সময় ধ্যান করব, শান্ত, মৌন, ধীর স্থির হয়ে ধ্যান করব। ধ্যান করার পর চোখ না খুলে আমরা কি করব, এই ধীরে ধীরে হাতটাকে উপরে তুলব। দেখে ধীরে ধীরে হাতটাকে উপরে তুলে দুটো তালুতে এইভাবে ঘর্ষণ করব, এইভাবে ঘর্ষণ করব। এইভাবে ঘর্ষণ করে আমরা চোখে না, কানে, গলায়, যাদের গলায় থাইরয়েড আছে চেক করবেন। এইভাবে তালুতে ঘর্ষণ করবেন, একটা গরম অনুভূতি হবে। কি করবেন, চোখে, গলায়, কানে দিয়ে আপনারা একবারে চোখ খুলবেন না, ধীরে ধীরে চোখ খুলবেন। যখন চোখটা আপনারা খুলবেন, নিজেদেরকে কমফর্টেবল ফিল করবেন। কত শান্ত, কত মৌন, কত স্নিগ্ধতা আপনাদের লাগবে। আপনারা প্রাণায়ামটা করলে বুঝতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। তা চলুন প্রতিদিন আপনারা বাড়িতে প্রাণায়ামগুলো প্র্যাকটিস করুন। প্রাণায়াম করলে অনেক রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আবার এমন একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো এই চ্যানেলে। তত সময় আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।